এনআইডি কার্ড সংশোধনের ৬ ধরনের আবেদন যারা করতে চাচ্ছেন বা করে ফেলেছেন এই সকল সংশোধন কিন্তু হবে না, নির্বাচন কমিশন সূত্রে স্থগিত করে দেওয়া হয়েছে। তো চলুন জেনে আসি কোন কোন সংশোধন করা যাবে না এবং কোন কোন সংশোধনগুলো হবে। প্রথমেই বলবো ক ১ ক্যাটাগরি। ক ১ ক্যাটাগরির মধ্যে কি আছে স্ক্রিনটা ফলো করে দেখতে পারবেন। শুধুমাত্র আপনি বানান বা টাইপিং ভুলজনিত যেগুলার আপনি সংশোধনের আবেদন করেছেন বা করবেন বলে ভাবছেন, এগুলা আপনার কিন্তু পরবর্তী স্টেপে যাবে না, কয়েকটা মাস এগুলা কার্যক্রম স্থগিত থাকবে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এর সঙ্গে একই আদেশে সংশোধনের ক্ষেত্রে কিন্তু মাঠ পর্যায়ে যাদের দায়িত্ব রয়েছে সেটাও সংশোধন করা হয়েছে। এর মধ্যে ক ১ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। ক ক্যাটাগরির দায়িত্বে দেওয়া হয়েছে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাতে। খ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে জেলা নির্বাচন কর্মকর্তাকে এবং খ ক্যাটাগরির সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে। আর গ ১ ক্যাটাগরিতে যে সকল আবেদন সংশোধন হবে বা সংশোধনের জন্য পড়েছে এগুলা যাচাইয়ের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত যিনি রয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গ ক্যাটাগরি সংশোধনের ক্ষেত্রে দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে কিন্তু দেওয়া হয়েছে। এরপরে চলে আসে ক ক্যাটাগরি, ব্যক্তিগত তথ্যের সাধারণ সংশোধন, যেমন বাবা মায়ের নাম, জন্ম তারিখ আমূল পরিবর্তন করতে চাইলে প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়েছেন তবুও কিন্তু এগুলা সংশোধন হবে না। আপনারা বেশ কিছু নিউজ পেপারের সোর্স দেখতে পাচ্ছেন জুলাই মাসের, স্ক্রিনটা ফলো করলে আমি সকল ইনফরমেশন সোর্সের উপর ডিপেন্ড করে বলতেছি। সো আপনারা হয়তো বা কিছুটা ডিলে হতে পারে এই সকল সংশোধন করার, যদি ট্রাই করেন বা ইতিমধ্যে করে ফেলেছেন তাদের আরও একটু অপেক্ষা করতে হবে। এরপরে খ ১ ক্যাটাগরি, তুলনামূলক জটিল সংশোধন যেখানে অতিরিক্ত যাচাই করা প্রয়োজন। খ ক্যাটাগরি, গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন যেমন জন্ম তারিখে বড় পরিবর্তন, পরিচয় সংক্রান্ত তথ্য সংশোধন। গ ১ ক্যাটাগরি, বিশেষ ধরনের সংশোধন যেখানে অধিক তদন্ত বা মাঠ পর্যায়ে যাচাই লাগতে পারে। গ ক্যাটাগরি, যেখানে সবচেয়ে জটিল সংশোধন যা উচ্চ পর্যায়ের অনুমোদন বা বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়ে থাকে। তো এখন মূলত শুধুমাত্র ঘ ক্যাটাগরি যেটা রয়েছে, বিশেষ করে দেখা যায় যে এটা যিনি নির্বাচন অফিসের মহাপরিচালক, ইসির মহাপরিচালক, তার কাছে গিয়ে কিন্তু সংশোধনের আবেদন করতে হয়। তো এই ঘ ক্যাটাগরির আবেদন যেটা রয়েছে একদম জন্ম তারিখ মাস সালে আমূল পরিবর্তন, এইটাই চালু রাখা হয়েছে এবং মাঠ পর্যায়ে যে ৬টা আবেদন ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে সেজন্য আপনাদের অনেক সময়ই ওয়েট করতে হবে। এর সঙ্গে আরও একটা বিষয় কিন্তু সংযুক্ত করা হয়েছে। এখানে অনেকেই বলতে পারেন কত দিনের জন্য সংশোধন স্থগিত করা হয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। একদম মাস বা ডেট উল্লেখ করে ইসি এ সম্পর্কে জানায় নাই, তবে পরিবর্তিত নোটিশ জারি হলে জানা যাবে কখন আবার পুনরায় সংশোধন চালু হবে। এই ৬ ক্যাটাগরি ছাড়া শুধুমাত্র ঘ ক্যাটাগরি বর্তমানে চালু আছে।